না, অন্যায় অফিসার তো হচ্ছে, ওই হসপিটালে সবই অন্যায় হচ্ছে। যদি ডাক্তার না থাকে তাহলে পেশেন্টকে ভর্তি কেন নেওয়া হবে? ডাক্তার যখন নেই সেখানে আমি কেন ভর্তি নেবো রুগীকে? আর লোককে আমি কেন মারবো? তাহলে আমি বলে দেবো যে দেখো এখানে ডাক্তার নেই, আপনারা অন্যখানে নিয়ে যান। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আবারও বিনা চিকিৎসায় এক রোগী মৃত্যুর অভিযোগ উঠল। এবার মৃত্যু হয়েছে নদিয়ার এক যুবকের। মৃত যুবকের নাম নন্দ বিশ্বাস। জ্বরের উপসর্গ নিয়ে গত মঙ্গলবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন নদিয়ার গাংনাপুর থানার আইসমালি বেলেহাটি পাড়ার ওই যুবক। পরিবারের দাবি চিকিৎসক কম থাকার কারণে তাদের ছেলের সঠিক চিকিৎসা করা হয়নি। মাঝে মধ্যেই শরীরের অবনতি হলেও ডাক্তারদের ডেকেও পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মল মূত্র বন্ধ হয়ে গিয়েছিল যুবকের। মুখ থেকেও ফেনা বেরোতে শুরু করে, কিন্তু বারবার ডেকেও কোনো চিকিৎসক নার্স কাউকেই পাওয়া যায়নি। এক প্রকার বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নন্দ বিশ্বাসের বাবা। ওই জ্বর হয়েছিল, আরজিকলে নিয়ে গেছিলাম, ভালো ট্রিটমেন্ট হয়নি। ডাক্তার বলছে যেরকম আমি একা কত দিকে সামলাবো, ঠিক আছে? তা ডাক্তার বলছে একা আমি কত দিকে সামলাবো, ভালো ট্রিটমেন্ট হয়নি। বিনা ট্রিটমেন্টে ছেলেটা মারা গেল। ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ ডাক্তার নেই, তার জন্য আমি একা ডাক্তার কদিকে দেখবো। ছেলেকে মঙ্গলবারে ভর্তি করেছিলাম। ওই জ্বর নিয়ে ভর্তি হয়েছিল, মেডিসিন ডিপার্টমেন্ট। না না, কোনো চিকিৎসা হয়নি, ভালো চিকিৎসা হয়নি। ভালো চিকিৎসা হলে বেঁচে থাকতো। না না, আমার সামনে আমার স্ত্রী দিনের বেলায় থাকতো, আমি রাত্রেবেলায় থাকতাম, ঠিক আছে? তা আমি রাত্রেবেলায় গিয়ে কোনোদিন এখনও ডাক্তার পাইনি। 4 দিন ছিল, একদিনও ডাক্তার পাইনি। না 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 না, নার্সদের ডেকেছি যে আমার ছেলেকে দেখেন। নার্সরা বলছে যে ওখানে বসো, ডাক্তারবাবুকে বলেছি যখন আসবে তখন দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই মৃত্যু হয়েছে। তো এবার ছেলেকে নিয়ে গেছি, যখন ট্রিটমেন্ট করতে পারবে না তখন ভর্তি কেন নিল? আমার কাছে কথা আছে, আপনারা যখন দেখতে পারবে না তাহলে ভর্তি কেন নেবেন? হ্যাঁ, প্রথমেই বলে দেবেন যে এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, অন্যখানে নিয়ে যাও। তাহলে পেশেন্টকে রাখা হলো ভর্তি করে, আবার ট্রিটমেন্ট করা হবে না। এটা কি? এটা তো মানে পেশেন্টকে ধরে নিয়ে মেরে দেওয়া। অনেক পেশেন্ট, একই বিচার কি যে আমার ছেলে যে ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ডের থেকে অন্তত আরও 5-7টা হাতে পেশেন্ট ওখান থেকে মারা গেছে বিনা চিকিৎসায়। না, দেখছে না। ওই দেখছে, আয়ারা দেখছে, আয়ারা এসে ইঞ্জেকশন দিচ্ছে, আয়ারা তোমার লাগাচ্ছে। হাত কালো হয়ে যাচ্ছে, ওই হাত ফাত কালো হয়ে যাচ্ছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। তখন আমি নার্সকে ডাকছি যে ম্যাডাম জলদি আসেন, আমার ছেলে কিন্তু আর থাকবে না। বলছে বসো, ডাক্তারকে ফোন করেছি, তখন আসবে ডাক্তার। যখন চলে গেছে লাস্ট ধাপ, সামান্য হয়তো একটু আছে, তখন ডাক্তার এসে বুকে চাপছে, তখন ডাক্তার বলছে আর নেই। হ্যাঁ, তাহলে ডাক্তারটা আর 5 মিনিট আগে আসলে হয়তো আমার ছেলে থাকতো, কি 1 ঘন্টা আগে আসলে হয়তো বেঁচে থাকতো। ভর্তি করার পরে উন্নতি হয়েছিল, স্যালাইন দিলে উন্নতি হচ্ছিল, ঠিক আছে? যে টাইমে রাত্রেবেলার থেকে সারাটা রাত স্যালাইন নেই, সারা রাত স্যালাইন দিইনি বলে সকালবেলা মারা গেছে। যদি স্যালাইন দিত তাহলে মরতো না, ঠিক আছে? হ্যাঁ, পোস্টমর্টমও বলেছিলাম, এখন ওনারা বলছে পোস্টমর্টম করা লাগবে না, ভালোভাবে মারা গেছে, ঠিক আছে? না, অভিযোগ করিনি, থানা অভিযোগ করিনি আমি, ঠিক আছে? থানায় কোনো অভিযোগ করিনি। এখন ছেলে ধরো চলে গেছে, এখন আর কি অভিযোগ করব? এখন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।